ইসলামিক প্যারেন্টিং, যেটা আমাদের অভিভাবকগণ আমাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু আমরা উদ্বিগ্ন, যে আসলে আমাদের সন্তান যদি বকে যায় তাহলে আমার জীবনের সকল পরিশ্রম কিন্তু বৃথা। যদি আমার সন্তান যদি মানুষ না হয়, মানুষের মতো মানুষ না হয়, তাহলে কিন্তু আমার সকল শ্রম, আমার জীবনের যত পরিশ্রম আমি করলাম সবকিছু কিন্তু বৃথা হয়ে যায়। যে কারণে সময় থাকতে যেন আমরা সিদ্ধান্ত নিতে পারি, কারণ সময় হারিয়ে যেন আমরা না পস্তাই। যে কারণে আমাদের সাথে আছেন হযরত, ইনশাআল্লাহ আমি 10 থেকে 15টি প্রশ্ন করব। সেই প্রশ্নগুলোর আপনাদের ম্যাক্সিমামেরই অনেকে কমেন্ট সেকশনে তুলে ধরেছেন সেই প্রশ্নগুলো। সেই প্রশ্নগুলোর আলোকে আমরা ইনশাআল্লাহ হযরতের কাছ থেকে উত্তর জানব করছি। পাশাপাশি যারা আমাদের আজকের অনুষ্ঠানটি অবলোকন করছেন সকলকে মোবারক জ্ঞাপন করছি। প্রকৃতপক্ষেই ইসলামী তরিকায় সন্তান লালন পালনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে। সত্যিকার অর্থে একজন সফল পিতামাতা ততক্ষণ সফল হবে না যতক্ষণ না তাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে না পারবে। আর কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী আদর্শের ছোঁয়া ছাড়া কখনোই আদর্শ সন্তান কল্পনা করা যেতে পারে না। সেজন্য আপনি যে উদ্যোগটি গ্রহণ করেছেন এটা অত্যন্ত মহৎ একটি উদ্যোগ হিসেবে আমি আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা কি অনুষ্ঠানটি শুরু করে ফেলেছি? আচ্ছা, তা আমি এই বিষয়ে কিছু কথা বলি। প্রথমে যে সন্তান কিভাবে লালন পালন করতে হবে। এই ক্ষেত্রে সন্তান লালন পালনের ক্ষেত্রে সুন্দর পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী একটি আদর্শ সন্তান গড়ে তুলতে হলে ইসলাম 5 প্রকার তারবিয়ত দিয়েছে। 5টি পদ্ধতি অবলম্বন করতে হবে। তার একটি হলো তারবিয়াতুল ঈমানিয়া, অর্থাৎ ঈমানের তারবিয়ত দিতে হবে সন্তানকে। সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মায়ের পেট থেকে জন্মের পর থেকে ইসলাম তারবিয়ত বা লালন পালনের সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। এই ক্ষেত্রে যে বিষয়টি উল্লেখযোগ্য তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নির্দেশ করেছেন সন্তান জন্মগ্রহণ করার পরেই তাকে পরিষ্কার করার পরে পবিত্র করার পরে সন্তানের দোকানে আজান দিতে হবে। এটা সুন্নতের অন্তর্ভুক্ত এবং এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা সন্তানকে প্রথম, যে হাদিসের মধ্যে যেটা এসেছে ইমাম হাকিম বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইফতাহু আলা সুবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সর্বপ্রথম তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক নবজাতকের কানে প্রথম কালেমা যা উচ্চারণ করবে তোমরা তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যখন আজান দেওয়া হবে, ডান কানে বাম কানে ইকামত দেওয়া হবে, তখন স্বাভাবিকভাবেই সে তাওহীদ ও রিসালাতের মূল বাক্যগুলো শুনবে। মুহাক্কিকিনগণ বলেন যে নবজাতকের কানে, ডান কানে বাম কানে তাকে যখন এই তাওহীদের কথা শোনানো হবে, রাসূলুল্লাহর রিসালাতের পেগাম শোনানো হবে, আজান ও ইকামতের মাধ্যমে তার মন মস্তিষ্কে তাওহীদ ও রিসালাতের বিশ্বাস গেঁথে যাবে। পরবর্তীতে কখনো তার নাস্তিক, অবিশ্বাসী বা সংশয়বাদী হওয়ার সম্ভাবনা থাকে না বা থাকবে না। এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ কাজ। তারপর লালন পালনের ক্ষেত্রে আমরা দেখতে পাই আল্লাহর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে যে সুমহান আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, যে কথা আল্লাহ কোরআন কারিমে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। একজন শিশুকে কিভাবে লালন পালন করতে হয় সে শিক্ষাটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। আকল আসার আগ পর্যন্ত মুহাক্কিকদের মতে বাচ্চাদের আকল চলে আসে 4 বছরে, অর্থাৎ কিছু বুঝার শক্তি চলে আসে তাদের মধ্যে, এবং 4 বছর থেকেই তাদের আইকিউ, ইন্টেলিজেন্ট কোয়েশ্চন বাড়তে থাকে, অর্থাৎ কোনো কিছু মুখস্থ করা, কোনো কিছু বুঝতে পারা, কোনো কিছু অ্যানালাইসিস করা, অবজার্ভ করার জ্ঞানগুলো চলে আসে। 4 বছরের আগ পর্যন্ত শিশু বাচ্চাদের বা এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা দেখতে পাই তাদেরকে সবসময় আনন্দে রাখতে হবে যেন তাদের মানসিক বিকাশ ঘটে। অর্থাৎ তাদেরকে বেহুদা ধমক দেওয়া যাবে না,
কারণ তখনও তাদের আকল আসে নাই, পরিপক্কতা আসে নাই। সেজন্য তাদেরকে সবসময় খুশি এবং তাদেরকে আনন্দ দিয়ে রাখতে হবে। এর মাধ্যমে তাদের মনের বিকাশ ঘটবে এবং মেধার বিকাশ ঘটবে। এ ব্যাপারে হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন। ইয়াতাহাব্বাবু ইলাল আতফাল ওয়া ইয়ালআবু মাআহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে দেখলে মুচকি হাসি দিতেন এবং তাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো যেটাকে বলা হয় মাজাক, বৈধ মাজাক, অর্থাৎ এটা নিছক কোনো কৌতুক না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যে হাসি খুশি আচরণ দেখাতেন, সেখানেও তাদের জন্য থাকতো ব্যাপক শিক্ষা। তো শুধু তাই না, আমরা হাদিসে দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের ঘরের নাতনি হযরত উমামা, ওনাকে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে নিয়ে যেতেন, এমনকি নামাজের সময় তাদেরকে কাঁধে বসাতেন। কতটা আনন্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বাচ্চাদেরকে দিতেন। হাদিসের মধ্যে এসেছে ওয়াজআলুহুম আলা আতিকিহি ফি সালাতিহি ফাইন সাজাদা ওয়াদাআহুম আলাল আরদি ওয়া ইন কামা রাফাআহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার সময় এই ছোট বাচ্চাদেরকে, হাসানকে, হোসেনকে, উমামাকে পিঠে চড়িয়ে নিতেন, সাজদা যাওয়ার সময় নামিয়ে দিতেন, উঠার সময় আবার পিঠে উঠাতেন। এর অর্থ কি? এর অর্থ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন, মানব জাতির জন্য, যে ছোট অবুঝ বাচ্চাদেরকে প্রচণ্ড আনন্দ দিতে হবে যেন তাদের মানসিক বিকাশ ঘটে, মনের বিকাশ ঘটে। কিন্তু ছোটকালেই যদি কচি মনে আমরা রুক্ষতা, রাগ, প্রচণ্ড গুসা, ক্রোধ এগুলো প্রকাশ করি তাদের সাথে, তাহলে এগুলো তাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তারাও তখন ছোটকাল থেকে গড়ে উঠবে অ্যাগ্রেসিভ হিসেবে এবং তাদের অ্যাটিটিউড অনেকটা রুক্ষ হয়ে যাবে। বড় হলে এই প্রভাব থেকে কখনো তারা মুক্ত হতে পারবে না। তারপর যখন ছোট বাচ্চাদের, ছেলে হোক মেয়ে হোক, 4 বছর বয়স পার হয়ে যাবে, তখন কি শেখাতে হবে? এ ব্যাপারে একটি হাদিস এসছে মোজাম তাবারানিতে। হাদিসের প্রয়োজনীয় অংশটুকু আমি বলছি আমার স্মৃতি থেকে, কারণ আমি অনেক আগে পড়েছি, এখন তো না দেখে পুরাটা পড়া যাবে না। স্মৃতি থেকে যতটুকু মনে আছে ততটুকু শোনাচ্ছি। আন আলী বিন কাররামাল্লাহু ওয়াজহা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু قال আদিবু আওলাদাকুম বিথালাসি খিসাল হুব্বি নাবিয়্যিকুম ওয়া আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে 3টি অভ্যাস শিক্ষা দাও। তার প্রথমটি হলো যে হুব্বি নাবিয়্যিকুম, তোমাদের নবী অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদেরকে শিখাও। ওয়া আলি বাইতি, এবং আমার বংশধরের ভালোবাসা শিখাও। ওয়া তিলাওয়াতিল কোরআন, এবং কোরআন তেলাওয়াত তাদেরকে শিখাও। এই হাদিসকে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে আকল চলে আসে 4 বছর বয়স থেকেই, আর তখন থেকেই তাদের অন্তরে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা গেঁথে দিতে হবে। কারণ ইসলাম ও ঈমানের মূল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাব্বত, ভালোবাসা। হাদিসের জন্য এসেছে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাবধান, জেনে রেখো, আল্লাহ রসুলের ভালোবাসা যার অন্তরে নেই তার ঈমান নেই। তাহলে প্রথমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি সন্তানের অন্তরে গেঁথে দিতে হয়, তাহলে বাচ্চাকালে তারা তো বই পড়তে পারে না, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সিরাত মুবারক থেকে ঘটনা শোনাতে হবে। উহুদ যুদ্ধের কথা, বদর যুদ্ধের কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কথা, আল্লাহর তাওহীদ ও দ্বীনকে প্রতিষ্ঠা করতে যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কষ্ট করেছেন, বিশেষ করে গোটা বিশ্ব মানবতার কল্যাণে ও মুক্তির জন্য আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো তাদেরকে বসিয়ে বসিয়ে শোনাতে হবে। এর মাধ্যমে তাদের অন্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জেগে উঠবে এবং আহলে বাইতের ভালোবাসা তাদের অন্তরে জাগাতে হবে। এবং একটু পরিণত বয়স হলেই, অর্থাৎ 7 বছর বয়সের আগেই সন্তানকে কোরআন তেলাওয়াত শিখিয়ে ফেলতে হবে। আল্লাহর কোরআনের সাথে যখন একটি কমিউনিকেশন হয়ে যাবে, তখন ধীরে ধীরে ঈমানের নূর সন্তানের কচি মনে উদ্ভাসিত হতে থাকবে। এটা হচ্ছে লালন পালনের প্রথম শর্ত। তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আত-তারবিয়াতুল খুলুকিয়াহ, অর্থাৎ চারিত্রিকভাবে তাকে দীক্ষা দেওয়া। প্রথমে হচ্ছে
সন্তানকে ইমানের দীক্ষায় দীক্ষিত করা, ইমানের ক্ষেত্রে লালন পালন। দ্বিতীয়টা হচ্ছে তার চারিত্র গঠনে, চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্যে, তার অন্তরের সুকুমার বৃত্তিগুলোকে বিকশিত করার জন্য পিতামাতাকে খেয়াল করতে হবে যেন তার চারিত্রিক বিকাশ ঘটে। সেজন্য কি করতে হবে? সেজন্য প্রথমেই 7 বছর বয়স তখন হয়ে গেছে, আমি যেভাবে ধারাবাহিকভাবে বলছি সন্তান লালন পালনের ক্ষেত্রে, তখন তাকে নামাজে শিক্ষা দিতে হবে। এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমরা তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। আর যখন তাদের বয়স 10 তখন যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে মৃদু প্রহার করো। মৃদু প্রহার মানে তাকে হালকা শাসনের জন্য, তাকে হালকা পানিশমেন্ট যেটা সে বরদাস্ত করতে পারে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজ, এবং তাদের বিছানাকে পৃথক করে দাও। অর্থাৎ 7 বছর বয়স থেকে তার ভালো মন্দ বুঝার জ্ঞান চলে আসে এবং এই মুহূর্তে সে আকেল হয়ে যায়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে বালেগ না হলেও আকেল হয়ে যায়। আকেলের পর বালেগ হবে সে। আকেল হয়ে যাওয়ার পর তাকে নামাজের দীক্ষা দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের জন্য তাকে প্রেশার ক্রিয়েট করতে হবে এবং তাকে বুঝিয়ে শুনিয়ে নামাজে অভ্যস্ত করতে হবে। এটা হচ্ছে তারবিয়াতুল খুলুকিয়্যাহ। এই তারবিয়াতের মধ্যে আরও রয়েছে মানুষের ভালো কথা শিক্ষা দেওয়া, সত্য কথা শিক্ষা দেওয়া, পরনিন্দা পরচর্চা না করা। কিন্তু আমাদের দেশে এইভাবে আমরা সন্তানকে লালন পালন করছি না, বরং সোশ্যাল মিডিয়ার কুফলতার কারণে এবং অপসংস্কৃতির কারণে আমাদের ছোট ছোট বাচ্চারা ছোটকাল থেকেই মিথ্যা শিখে, হিংসা বিদ্বেষ শিখে, কিভাবে একজন আরেকজনকে মেরে কুপুকাত করতে হয় এগুলো শেখানো হচ্ছে আমাদের অপসংস্কৃতির মাধ্যমে এবং আমাদের অপসংস্কৃতি চর্চার মাধ্যমে। অথচ এই বয়সটিতে সন্তানকে শেখানো হবে যে উত্তম চরিত্র কিভাবে সে ধারণ করবে। কারণ 7 বছর বয়স থেকে 11-12 পর্যন্ত এটাকে টিন এজ ধরা হয়, সবচেয়ে রিস্কি পিরিয়ড সন্তানের জন্য। এই সময়টিতে তার চরিত্রের দিকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে তারবিয়াতুল জিসমিয়্যাহ। ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সুস্বাস্থ্যের ব্যাপারে। এজন্য সন্তানকে এই সময় ফিজিক্যাল এক্সারসাইজ করাতে হবে যেন সে ধীরে ধীরে সুঠাম দেহ নিয়ে গড়ে উঠতে পারে। যে সন্তানগুলো বাল্যকাল থেকে ফিজিক্যাল এক্সারসাইজ করবে না, দেখা যাবে তারা ধীরে ধীরে তাদের শরীরে মেদ জমে যাবে, তাদের মধ্যে অলসতা চলে আসবে, তাদের মধ্যে কর্ম উদ্দীপনা থাকবে না, সজীবতা থাকবে না। তখন সে ভালো পড়াশোনা করতে পারবে না, ভালো ছাত্র হতে পারবে না। এই জন্য ইসলাম যথেষ্ট গুরুত্ব দেয় সুস্বাস্থ্যের ব্যাপারে। একজন মানুষকে যদি সে দ্বীনের কর্মী হতে চায় বা আল্লাহ তাআলার নেককার বান্দা হতে চায়, তাকে প্রচণ্ড কর্মঠ হতে হবে। কারণ অকর্মণ্য এবং অলস মানুষ তো তারাবির নামাজ পড়বে না, অকর্মণ্য অলস মানুষ জামাতে যে নামাজ পড়বে না, অকর্মণ্য অলস মানুষ তো ফজর নামাজের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাবে না। সেজন্য প্রয়োজন সুস্বাস্থ্য, সেজন্য প্রয়োজন কর্ম উদ্দীপনা থাকা, সেজন্য দেহে স্টিমিনা প্রচুর থাকতে হবে, সেজন্য ফিজিক্যাল এক্সারসাইজ বা যাকে রিয়াজাত বলা হয়, রিয়াজাতুল আবদান, অর্থাৎ তাকে বডি বিল্ডার্স হিসেবে বা এক্সারসাইজ করে সুস্বাস্থ্য বা কর্মঠ হিসেবে সন্তানকে গড়ে উঠতে হবে। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন অসুস্থ এবং দুর্বল মুমিন থেকে একজন কর্মঠ সুস্বাস্থ্যের অধিকারী মুমিনের আল্লাহর কাছে অধিক প্রিয়। কারণ অলস, অকর্মণ্য এবং যারা শক্তিহীন, মেধাহীন, তাদের দ্বারা দিনের খুব একটা কাজ হয় না, বরং সমাজের জন্য তারা বোঝা হয়ে থাকে। সেজন্য সন্তানকে অবশ্যই রাতে খাওয়া দাওয়ার পর একটু এক্সারসাইজের অভ্যাস গড়ে তুলতে হবে, সকালে ফজর নামাজের পর একটু হাঁটাহাঁটির অভ্যাস গড়ে তুলতে হবে, বিকেলে শরীয়তের পদ্ধতি রক্ষা করে সে খেলাধুলা করতে পারে একটু, যেন তার শরীর চর্চার মাধ্যমে তার দৈহিক সুঠাম দেহের সে অধিকারী হতে পারে। 4 নাম্বার হচ্ছে তারবিয়াত বা লালন পালনের ক্ষেত্রে আত-তারবিয়াতুল আকলিয়্যাহ, অর্থাৎ সন্তান ধীরে ধীরে বড় হবে আর তার চিন্তার ক্ষেত্রকে প্রসারিত করতে হবে পিতামাতাকে। অর্থাৎ আল্লাহর সৃষ্টি নিয়ে সে চিন্তা করবে, মানুষকে নিয়ে সে চিন্তা করবে, পৃথিবীকে নিয়ে সে চিন্তা করবে। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তারা যেন লক্ষ্য করে দেখে আকাশ ও জমিনে আল্লাহর কি নিদর্শন সমূহ রয়েছে। এই নিদর্শন সমূহগুলো দেখার দ্বারাই কিন্তু তার মধ্যে বিজ্ঞান মনস্ক ভাব চলে আসবে, সে আকেল হবে,
সে জ্ঞানী হবে, তার মেধার বিকাশ ঘটবে। মানুষ যখন দেখে তখন চিন্তা করে, যখন চিন্তা করে তখন তার জ্ঞানের বিকাশ ঘটে। যেমন আপনি দেখুন স্যার আইজ্যাক নিউটন, সে একটি আপেল বাগানে বসেছিল, আপেল গাছ থেকে পড়ে গিয়েছে, সে চিন্তা করতে লাগলো যে আপেলটা নিচে না পড়ে উপরে গেল না কেন। এর থেকে চিন্তা করে সে পেল পাওয়ার অফ গ্রেভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তির মতো যুগান্তকারী একটি জিনিসের তথ্য সে পৃথিবীর মানুষকে দিয়েছে। যদিও বা আমি বলবো এটা আইজ্যাক নিউটনের আবিষ্কার নয়, কোরআন কারীম আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে বলেছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আল্লাহ তাআলা আকাশ জমিনকে ধরে রেখেছেন বিচ্যুত হওয়া থেকে। এই বিচ্যুত হচ্ছে না কেন? আকাশ জমিন, গ্রহ নক্ষত্র, গ্রহাণু পুঞ্জ, নীহারিকা, ধূমকেতু মাধ্যাকর্ষণ শক্তির কারণে আটকা পড়ে আছে। এটা কোরআন থেকেই মানুষ পেয়েছে। কিন্তু নিউটনের উদাহরণটা দিলাম যে সে চিন্তা করেছে, চিন্তা করতে যে মাধ্যাকর্ষণ শক্তির একটি জিনিসকে খুঁজে পেয়েছে। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ, ইসলামের দীক্ষা হচ্ছে প্রতিটি মানুষ চিন্তা করবে, ভাবনা করবে। অতএব পিতামাতাকে সন্তান যেন চিন্তার জগতে তার চিন্তাকে প্রসারিত করতে পারে, জ্ঞানের বিকাশ যেন ঘটাতে পারে, তার মধ্যে যেন আবিষ্কার মনস্কতা সৃষ্টি হয়, অর্থাৎ নতুন নতুন চিন্তা ধ্যান ধারণা তার মধ্যে তৈরি হয় এবং কনস্ট্রাকটিভ দিকগুলো সে পৃথিবীর মানুষকে উপহার দিতে পারে। সেজন্য চতুর্থ তারবিয়ত বা লালন পালনের ক্ষেত্রে তারবিয়াতুল আকলিগা, পিতামাতাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তানের ক্ষেত্রে। সেজন্য সন্তানকে সুসাহিত্য পাঠ করাতে হবে। আমরা এটা পাচ্ছি না। দেখা যায় আমাদের দেশে, ইউরোপ আমেরিকাতে দেখা যায় হ্যারর উপন্যাস পড়ানো হয়, ভূত কিভাবে কি করেছে সব ভূতের গল্প শেখানো হয় বাচ্চাদেরকে। এর মাধ্যমে সন্তানগুলো ফ্যারোসিয়াস হয়ে যাচ্ছে। আমাদের দেশে পড়ানো হয় ঠাকুরমার ঝুলি, রূপকথার গল্প, ছোটকাল থেকে মিথ্যা অভ্যাস গড়ে তোলা হয়, মিথ্যা কিভাবে বানাতে হয়। ইসলাম এটাকে পছন্দ করে না, বরং ইসলাম তারবিয়াতুল আকলিয়ার মাধ্যমে সন্তানকে যে শিখাতে বলেছে যে সন্তান আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করবে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবে, পৃথিবী নিয়ে চিন্তা করবে, মানুষের সমস্যা নিয়ে চিন্তা করবে, সমস্যার সমাধান নিয়ে চিন্তা করবে। সেজন্য তাকে সুসাহিত্য পাঠ করাতে হবে। আর আমি তো হলফ করে বলবো আল্লাহর নামে যে কোরআন সুন্নাহর সংস্পর্শ ছাড়া সুসাহিত্য কোনোদিন গড়ে উঠতে পারে না। পঞ্চম হচ্ছে তারবিয়াতুন নাফসিয়া, অর্থাৎ আত্মশুদ্ধির ব্যবস্থার দিকে সন্তানকে অনুপ্রাণিত করতে হবে। যখন সে বালেগ হয়ে যাবে তখন, অর্থাৎ তার ছেলে যদি হয় 15 বয়স ক্রস করলে, মেয়ে যদি হয় 9 বছর বয়স ক্রস করলেই তাকে তার আত্মিক উৎকর্ষ সাধনের জন্য কিছু ভালো দিক তাকে শিখাতে হবে। নফসের জন্য ক্ষতিকারক যে দিকগুলো আছে, ক্রোধ, হিংসা, মিথ্যা, গীবাত, পরনিন্দা, পরচর্চা, এগুলোর কুফলতা তাকে বোঝাতে হবে। ভালোবাসা, প্রেম, প্রীতি, ভালোবাসা, মহাব্বত, মানুষের সাথে সত্য কথা বলা, পরনিন্দা পরচর্চা ত্যাগ করা, এই ভালো অভ্যাসগুলো তাকে শেখাতে হবে, যার মাধ্যমে তারবিয়াতুন নাফসিয়া বা তার আত্মিক উৎকর্ষ সাধন হবে। এরপরে যখন সে পড়াশোনায় প্রবেশ করবে, অবশ্যই সন্তানকে, সে যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে চায় সমস্যা নেই, কিন্তু এই 5টি তারবিয়তের মাধ্যমে তাকে ঈমান ও ইসলামের একটি কাঠামোতে নিয়ে আসা হলো। ঈমান ও ইসলামের একটি স্ট্রাকচারে আনার পর বড় হয়ে সে যা কিছু পড়ুক, হোক সে ব্যারিস্টার, হোক ম্যাজিস্ট্রেট, হোক ডাক্তার, হোক বিজ্ঞানী, হোক প্রফেসর, যাই হোক, সে আল্লাহর দিন থেকে সরে দাঁড়াবে না। দিনের পক্ষে কাজ করতে না পারলেও দিনের বিপক্ষে তার অবস্থান কখনো হবে না। আশা করি আমি সংক্ষেপে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। জি, জাযাকাল্লাহ। আসলে অনেকগুলো প্রশ্নের উত্তর আমার এখানে চলে আসছে, তারপরে আমি শর্ট করে একটু বলি। আমরা চাইল্ড সাইকোলজিস্টগণ বলেছেন বাচ্চাদের যদি আপনি অধিক শাসন করেন তাহলে সে ইনডিসিপ্লিন হয়ে যাবে। এই ক্ষেত্রে ইসলামিক প্যারেন্টিং কি পরামর্শ দেয়? জি, ধন্যবাদ আপনাকে আনসার সাহেব। প্রশ্ন করার আগেই মনে উত্তরটি আমি দিয়ে ফেলেছি আমার মূল বক্তব্যে। তারপর আমি আরেকটু বর্ধিত অংশ বলে দিচ্ছি যে ইসলাম সবসময় শিশু বাচ্চাদের আকল আসার আগে তাদেরকে শাসন করার পক্ষে সম্মতি দেয় না, বরং তাদেরকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়ায়ে হাসানা থেকে যা শিখি যে কচি শিশু, একেবারেই ছোট বাচ্চাদেরকে সবসময় আনন্দে রাখতে হবে, যেন তাদের মানসিক বিকাশ ঘটে, আত্মিক বিকাশ ঘটে। তবে আকল চলে আসার পর যখন সে আকেল হবে, অর্থাৎ ভালো মন্দ বুঝার জ্ঞানটুকুন চলে আসবে, তখন হাদিস থেকে দেখা যায় যে তাকে জোরে আঘাত করা যাবে না, জোরে মারাও যাবে না, কিন্তু তাকে একটি শাসনের মধ্যে নিয়ে আসতে হবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, লা তাদা
আসাকা আন আহলিকা আদাবান, আদব বা শিষ্টাচার শিক্ষার ক্ষেত্রে তুমি তোমার আহাল থেকে সন্তান সন্ততি ছাত্র পরিজনের ক্ষেত্রে লাঠিকে সরিও না। এর মানে লাঠি না সরানোর উদ্দেশ্য লাঠি মারা নয়, অর্থাৎ তাকে একটু চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য তাকে লাঠি দেখাতে হবে, অর্থাৎ মারা যাবে না জোরে, হালকা একটু শাসনের মধ্যে রাখতে হবে। নতুবা একেবারেই যদি তাকে আমরা বাউন্ডারির বাইরে বের হওয়ার সুযোগ দিয়ে দিই, অর্থাৎ কোনো বাইন্ডিংয়ে না রাখি, তাহলে সে আবার খুব বেশি বিপদগামী হয়ে যাবার সম্ভাবনা আছে। আমরা অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিগুলোতে দেখতে পাচ্ছি সেখানে কোনো সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনাকে তারা দেখছে না। সন্তান ও লেভেল এ লেভেল পাশ করে এখন এরা কিশোর গ্যাঙ্গে ঢুকতেছে। তার কারণ হচ্ছে বাবা মা ছোটকাল থেকে তাদেরকে এত অবাধ সুযোগ দিয়েছে, তারা যা খুশি তা করেছে, এখন আর তারা কোনো আইন কানুন শাসন মানতে প্রস্তুত না। এজন্য আইন কানুনের প্রতি যে অবিডিয়েন্সি, আইন কানুন মানার ক্ষেত্রে যে আনুগত্য, সেই শিক্ষাটাও সন্তানকে বাল্যকাল থেকে দিতে হবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদা আসাকা আন আহলিকা আদাবান, অর্থাৎ আদব শিক্ষা দেবার ক্ষেত্রে সন্তান থেকে তোমরা ছড়ি বা লাঠিটা সরিও না। এর মানে তাকে ভয় দেখাতে হবে হালকা হালকা, যেন সেই ভয়টা মাত্রাতিরিক্ত না হয়। আবার একেবারে তাকে যদি বাইন্ডিংয়ের বাইরে যেতে দেওয়া হয়, তাহলে সে বড় হয়ে মানুষ না হয়ে অমানুষ হয়ে যাবে। এই দিকটিও লক্ষ্য রাখতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে প্রতিটি শিশু ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার বাবা মা তাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান বা বিভিন্ন ধর্মাবলম্বী বা অগ্নি পূজক হিসেবে তারা বাবা মা তৈরি করে। এখন এখানে কথা হচ্ছে, যখন একটা যেরকম আমরা জন্মগ্রহণ করেছি ইসলামী পরিবারে, আমার বাবা মা মুসলমান হিসেবে আমি কিন্তু ইসলামের ছোঁয়াটা পেয়েছি আমার বাবা মার কাছ থেকে। তো একটা শিশু যখন অন্য ধর্মে জন্মগ্রহণ করে, তো যেহেতু জন্মের উপর কারো হাত নেই, যখন অন্য কোনো ধর্মে জন্মগ্রহণ করে, তার তো ইসলাম ধর্মে অর্থাৎ এই ইসলামের সুশীতল বাণীগুলো খুব সহজে পাওয়া এবং এগুলো মেনে চলা এবং সে ধর্মে ধাবিত হওয়ার চান্সটা খুব কম থাকে আলটিমেটলি। কারণ আমরা জানি যে বাবা মা যেই ধর্ম পালন করে, সন্তানও দেখা যায় সেটাই ছোট কাল থেকে শিখে, যেটা আপনি ইতিপূর্বে আলোচনা করে আসতেছেন যে আসলে পরিবার থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখি। তো আলটিমেটলি খুব রেয়ার দেখা যায় যখন অন্য ধর্ম থেকে আমাদের মুসলিম ধর্মে আসে। কিন্তু আসলে যে জন্মের উপর যে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করাইলেন কাউকে মুসলমান হিসেবে, কাউকে অন্য ধর্ম হিসেবে, তাহলে এইখানে কি আসলে যাকে অন্য ধর্মে জন্মগ্রহণ করলে তার উপর কি আল্লাহ পাকের অনুগ্রহটা কম হলো না? বিষয়টা এটা আমার স্পেশাল একটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। আর এই প্রশ্নটা আপনার জেগেছে এই জন্যই যে সংশয়বাদীগণ এইরকম প্রশ্ন করে থাকেন, যার মাধ্যমে তারা মানুষের মধ্যে সন্দেহ বা সংশয়ের বীজ বপন করতে চান। উত্তরটা আমি দিচ্ছি আপনাকে তাফসির, হাদিস এবং এলমে তাসাউফ, মারিফতের দৃষ্টিকোণ থেকে। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাদের প্রতিটি মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা পরাধীন রেখে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেননি, মানে একেবারেই উন্মুক্ত পরিবেশে আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন। সেটা হলো আত্মার জগতে। আল্লাহ পাক কোরআন কারীমে সূরাতুল আরাফে 172 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। স্মরণ করো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন আপনার রব আল্লাহ তাআলা আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদেরকে, সন্তান সন্ততিদেরকে বের করে এনেছেন আত্মার জগতের কথা। রূহগুলোকে লক্ষ্য করে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং আল্লাহ নিজের ক্ষেত্রে প্রত্যেক আত্মার সাক্ষী গ্রহণ করেছেন, রূহগুলো সাক্ষী গ্রহণ করেছে। প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা বলেছে হ্যাঁ, শাহিদনা, আমরা সাক্ষ্য দিয়েছি। কেন সাক্ষী দিয়েছি সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন যেন কোনো ধর্মের মানুষ এই অজুহাত পেশ করতে না পারে যে আল্লাহ আপনাকে সাক্ষী দেবার ক্ষেত্রে, আপনার রুবুবিয়াতের ক্ষেত্রে, আপনার একত্বের ক্ষেত্রে আমরা ওয়াকিফাল ছিলাম না। তার মানে কি দেখা যাচ্ছে, আত্মার জগতে প্রতিটি আত্মাই আল্লাহর একত্বের সাক্ষী দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দিয়েছে। কারণ তাফসীরের কিতাবগুলোতে দেখা যায় আল্লাহ পাক যখন প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই,
কোনো আত্মার এই প্রশ্নের উত্তর জানা ছিল না। সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর আত্মার জগতে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালা, হ্যাঁ আল্লাহ তুমি আমার রব। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী শুনে সকল নবীগণের আত্মা সাক্ষী দিয়েছেন। তাহলে দেখা যায় আত্মার জগতে স্বাধীন ছিলাম আমরা। সেই স্বাধীন জায়গায় স্বাধীন মনে আমরা আল্লাহর একত্বের সাক্ষী দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দিয়েছি। এই জন্য পৃথিবীতে যখন মানব সন্তান জন্ম নেয়, সে যেই ধর্মে জন্ম নেয়, কি মুসলিমের ঘরে, কি হিন্দুর ঘরে, কি খ্রিস্টানের ঘরে, কি ইহুদির ঘরে, কি নাস্তিকের ঘরে, তার জন্মটা হয় মুসলিম হিসেবে। যা বুখারী শরীফে এসেছে, মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি মানুষ জন্ম নেয় মুসলিম হিসেবে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজারী বানায়। তাহলে দেখা যায় মুসলিম হিসেবে আমরা জন্ম নিচ্ছি। প্রতিটি মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠাচ্ছেন মুসলিম হিসেবে, কিন্তু তার পরিবেশ পারিপার্শ্বিকতাটাকে দেখা যাচ্ছে খ্রিস্টান, ইহুদি, অগ্নিপূজারী বানাচ্ছেন। এক্ষেত্রে আল্লাহ তাআলাকে আপনি দোষ দিতে পারবেন না। জন্মটা যেই পরিবারই হোক, যেই গোত্রেই হোক, যেই ধর্মেই হোক, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে আকলে সালিম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এবং হেদায়েতের সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে তৈরি করেছি স্বামী ও স্ত্রীর মিশ্রিত বীর্য থেকে। আমি তাকে পরীক্ষা করতে চাই, পরীক্ষা করার জন্য। সেজন্য আমি তাকে করেছি চক্ষুষ্মান এবং তাকে দিয়েছি শ্রবণ শক্তি। আল্লাহ পাক বলে, ইন্না হাদাইনাহু সাবিলা, এবং সঠিক পথ কোনটি তা আমি তাকে প্রদর্শন করেছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, অতঃপর হয়তোবা সে কৃতজ্ঞতা স্বীকার করে মুমিন হবে, কিংবা নাশুকরি বা অকৃতজ্ঞতা পোষণ করে কাফের হবে। তাহলে আল্লাহ তাআলা সঠিক পথ, সত্য পথ সবার জন্য উন্মুক্তভাবে দেখিয়েছেন। এরপর সে পথ গ্রহণ করা না করা, এটার দায় বান্দাকেই বহন করতে হবে, মহান আল্লাহ তাআলা দায় বহন করবেন না। তৃতীয় যে বিষয়টি, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আপনি লক্ষ্য করুন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কেউ মুসলিম হিসেবে মৃত্যুবরণ করবে এমন গ্যারেন্টি তো নেই। দেখুন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি বাংলাদেশের পরিস্থিতিতে দেখুন, আমি বৈশ্বিক কথা বলছি না, বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, অসংখ্য মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তানগুলো নাস্তিক হচ্ছে, ব্লগার হচ্ছে, সংশয়বাদী হচ্ছে, কাফের হচ্ছে, অবিশ্বাসী হচ্ছে। উল্টো ইউরোপ আমেরিকাতে দেখেন, যারা জেনারেশন বাই জেনারেশন ইহুদি খ্রিস্টান, তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। আপনি দ্য রিভার্স একটি বই আছে, এটা ইন্টারনেটে পিডিএফ বের করে পড়বেন, সেখানে দেখতে পাবেন যে ইউরোপ আমেরিকাতে অসংখ্য ইহুদি খ্রিস্টান মুসলিম হয়ে যাচ্ছে কোরআন কারীমের 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান, তিনি মুসলমান হয়ে গিয়েছেন কোরআন কারীমের শুধু সূরা ফাতিহাটা পড়ে। তিনি বলেন, আমার মিশরের এক ছাত্র আমাকে কোরআন কারীম উপহার দিল, ইংলিশ ট্রান্সলেশনের, ইংলিশ ভার্সন। আমি এটা রেখে দিলাম, কোনোদিন কোরআন কারীম স্পর্শ করে আমি পড়লাম না। তা আমি যখন ফ্ল্যাট চেঞ্জ করেছি, তখন আমার বাড়ির সবগুলো বই ছাত্ররা নিয়ে আমার এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে দিল। রাতে আমি সে খালি বাড়িতে শুতে গেলাম, অবাক হয়ে দেখলাম সবগুলো বই স্থানান্তরিত হয়েছে, কিন্তু মিশরীয় ছাত্রের দেওয়া কোরআন কারীম কেন যেন তার স্থানান্তর করেনি, রেখে দিয়েছে আমার বুক সেলফ। এখন সারা রাত আমার ঘুম আসতেছে না, ভাবলাম কোরআন কারীমে কি আছে আমি তো পড়ে দেখলাম না। আমি কোরআন কারীম হাতে নিলাম যে পড়তে পড়তে একটু ঘুমানো যায় কিনা। কোরআন কারীম হাতে নিয়ে আমি ভাবলাম এটা হয়তো বা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের মতো কিছু গল্প কাহিনীতেই ভরপুর, কিছু অসংলগ্ন কথা আছে, নিশ্চয়ের মধ্যে কিছু পুরাণ কথা আছে, কিছু ধর্মীয় কাহিনী ছাড়া আর কিছু নাই। কিন্তু আমি কোরআন কারীম হাতে চরম তাচ্ছিল্যের সাথে ঘুমাবার জন্য শুধু পড়তে চাইলাম, যেন ঘুমটা জলদি আসে। প্রথমে আমি খুললাম, খুলে দিকে সূরা ফাতিহা। সেখানে মহান স্রষ্টা আল্লাহ তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর সর্বশ্রেষ্ঠত্বের কথা, রুবুবিয়তের কথা, তার দয়ার কথা, তিনি রহমান, তিনি রহিম, তিনি রব, এগুলো আসছে। তা আমি কল্পনা করতেছি এরপর মনে হয় কয়েক পৃষ্ঠা চলবে শুধু রবের গুণকীর্তন, স্রষ্টার গুণকীর্তন। হঠাৎ দেখি প্রসঙ্গ চেঞ্জ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। আমি অবাক হয়ে গেলাম, হঠাৎ প্রসঙ্গ কেন চেঞ্জ হয়ে গেল। এবার ভাবলাম এখন ইবাদতের কথাই চলবে 3-4 পৃষ্ঠা, হঠাৎ করে দেখি প্রসঙ্গ চেঞ্জ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
মহান মালিকের কাছে প্রার্থনা করা হচ্ছে তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। আমি তখন স্পষ্ট হয়ে গেলাম কোরআন গতানুগতিক কাহিনী নির্ভর কোনো ধর্মগ্রন্থ নয়, এটা সরাসরি মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য মেসেজ হিসেবে এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা বিশ্ব মানবতার কল্যাণে এই কোরআন নাজিল হয়েছে। শুধু সূরা ফাতিহা পড়েই সেই ক্যামব্রিজের শিক্ষক পরের দিন বিশ্ববিদ্যালয়ে যে কালেমা শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আপনি অবাক হবেন, আমাদের দেশে মুসলমান ঘরে জন্ম নিয়ে মানুষগুলো, অসংখ্য যুবক বিশ্ববিদ্যালয়ের বারান্দা পার হতে না হতে নাস্তিক হয়ে যাচ্ছে। আরজ আলী মাতুব্বুরের মূর্খ ক্লাস 5 পাস, তার 8-10টা বই পড়ে নাস্তিক হয়ে যাচ্ছে। আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ম্যাথামেটিক ডিপার্টমেন্টের একজন চেয়ারম্যান, গণিতের শিক্ষক, তিনি কোরআন কারীম 1 পৃষ্ঠা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। অতএব কে কোন ধর্মে জন্মগ্রহণ করলো সেটা দেখার বিষয় নয়। হেদায়েত যে দিন ইসলাম, এটা সমুজ্জ্বল সূর্যের মতো, এটা সবাই দেখতে পায়। মানুষও দেখে, পশু পাখিও দেখে, বাদুরও দেখে, পেঁচাও দেখে, কিন্তু সূর্যের উপকার কে গ্রহণ করবে কে গ্রহণ করবে না সেটা ভিন্ন বিষয়। অতএব শুধুমাত্র অমুসলিমদের ঘরে জন্ম নেবার কারণে কেউ ইসলাম গ্রহণ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, এটা কোনো কথা নয়। বরং সে কোরআন কারীমের দাওয়াত যদি তার কাছে পৌঁছে, সে যেই ধর্মেরই হোক, সে সুস্পষ্টভাবে বুঝতে পারবে যে ইসলামই একমাত্র আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, পরকালে মুক্তির জন্য আল্লাহ কর্তৃক প্রদত্ত প্রতিষ্ঠিত জীবন বিধান। অতএব এটা মুসলিমের সন্তান যেভাবে আকল চলে আসলে বুঝতে পারে, অমুসলিমের সন্তানও আকল চলে আসার পর ইসলামের দাওয়াত যদি তার কাছে পৌঁছে সে বুঝতে পারবে। এখন একটি প্রসঙ্গ আসে যে পৃথিবীতে কিছু মানুষ আছে, কিছু জনপদ আছে যেখানে ইসলামের দাওয়াত পৌঁছেনি। যেমন আপনার এস্কিমো আছে, বরফ অঞ্চলে যারা থাকে তাদের সংখ্যা প্রায় 1 লক্ষ, এবং অ্যামাজন জঙ্গলে যারা আছে কয়েক লক্ষ মানুষ আছে। তারা পৃথিবীর সভ্যতা থেকে অনেক দূরে, তাদের কাছে কোনো ধর্ম তো দূরে থাক, ইসলামের সুমহান বাণীটাও পৌঁছেনি। তাদের ক্ষেত্রে কি বিচার হবে? তাদের কাছে তো সত্যের দাওয়াত পৌঁছেনি। সেক্ষেত্রে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ওই সব অঞ্চলের মানুষকে হাসরে একটাই প্রশ্ন করা হবে, তারা ইবাদত করলো কি করলো না, এইসব প্রশ্ন নাই। আল্লাহ তাআলা হাসরে তাদের একটি প্রশ্ন করবেন, মান খালাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? যদি সে এতটুকু প্রশ্ন উত্তর দিতে পারে যে আমাদের স্রষ্টা আপনি আল্লাহ, আল্লাহ তাদের নাজাত দিবেন, বেহেশত দিয়ে দিবেন। আসলে আল্লাহ তাআলা কখনো মানুষের উপর জুলুম করেন না, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের অতীত কিছু আল্লাহ মানুষকে চাপিয়ে দেন না। এবার আরেকটি সূক্ষ্ম প্রসঙ্গে আসি। ঈমানের মূল বিষয় বিশ্বাস করে যদি কেউ করে, তার যদি বাহ্যিক পরিচয় ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দুও হয়, পৃথিবীতে সে অমুসলিম হিসেবে পরিচিত হবে। কিন্তু ঈমানের মূল ভিত্তির বিশ্বাস যদি তার অন্তরে থাকে, স্বীকৃতি যদি মুখে থাকে, ভয়ভীতির কারণে সে যদি প্রকাশ করতে নাও পারে, কাল কিয়ামতের দিন মুসলিম হিসেবে আল্লাহ তার নাজাতের ব্যবস্থা করে দিবেন। এক্ষেত্রে বিশ্ববরেণ্য আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন হিন্দুদের মূল ধর্মগ্রন্থে ইসলামের মূল কথা কিছু এসেছে। আপনার ঋগ্বেদ, তার উপনিষদ, এসব গ্রন্থগুলোতে তারপরে কিছু কথা এসেছে, তাওহীদের কথা, আল্লাহ রসুলের কথা, কিছু সত্য কথা রয়ে গেছে, পরিবর্তন করা সম্ভব হয়নি। যেমন আল্লাহর একত্বের কথা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রসুল হিসেবে মক্কা মুকাররমায় আসবেন, এই ভবিষ্যৎবাণীগুলো তাদের ধর্মগ্রন্থগুলোতে আছে। সেই দৃষ্টিকোণ থেকে কোনো হিন্দু যদি মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী ও রাসূল, এই বিশ্বাস যদি তার অন্তরে থাকে, আর সে যদি মূর্তি পূজাকে হারাম মনে করে ঘৃণা করে, শিরক মনে করে ঘৃণা করে, পূজা পার্বণে অংশগ্রহণ নাও করে, পৃথিবীতে তার পরিচয় হিন্দু হলেও, অমুসলিম হলেও আল্লাহর কাছে সে মুসলিম বলে বিবেচিত হবে। এই ক্ষেত্রে আল্লামা বদরুদ্দিন আইনি বলেছেন, ফাহুয়া মুমিনুন ইনদাল্লাহ কাফিরুন ইনদান নাস, মানুষের সমাজে তাকে অমুসলিম বলা হলেও আন্তরিকভাবে ঈমান আনার কারণে আল্লাহর কাছে সে মুমিন হিসেবে স্বীকৃতি পাবে, নাজাতও পাবে। আশা করি উত্তরগুলো পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা যেহেতু টপিকটাই প্যারেন্টিং, তো এখানে আমাদের অনেক অডিয়েন্সরা জানতে চেয়েছিলেন যে আপনি আপনার সন্তানদেরকে কিভাবে মানুষ করছেন বা তাদেরকে কিভাবে গাইড করছেন। অনেক কথা বলেছেন, এর মাঝেই চলে আসছে অনেক কথা। তারপরে একটু যদি সংক্ষেপে বলেন যে আপনার ছেলে সন্তান কতজন এবং তারা বয়স কত এবং কোথায় পড়াশোনা করছে বা কিভাবে গাইড করছেন তাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমানত হিসেবে, হাদিয়া হিসেবে আমাকে 4 সন্তান দান করেছেন। বড় ছেলে সৈয়দ মোহাম্মদ মুস্তাফা আহমদ আমিন আব্বাসী আকিব, তার বয়স 13। তারপর হচ্ছে আমার মেজো ছেলে
মোহাম্মদ আব্দুর রহমান ফাইরুজ, তার বয়স হচ্ছে 7, তারপর 6, তারপর হচ্ছে আমার মেয়ে উমামা আজরা আব্বাসী, তার বয়স হচ্ছে 5, তারপর আমার ছোট ছেলে আব্দুল নূর উফায়ের আব্বাসী, তার বয়স হচ্ছে 3। তো বড় ছেলে মেজর ছেলে এখন পড়াশোনায় চলে এসেছে। অধিকাংশ সময় আমি যে কথাগুলো জনগণের উদ্দেশ্যে বলেছি এভাবেই সন্তানদেরকে লালন পালন করি। সবসময় এলমি পরিবেশে তাদেরকে রাখার চেষ্টা করি এবং তাদেরকে তারা যেন ইসলামী তাহজিব তামাদ্দুন সংস্কৃতিতে অনুপ্রাণিত হয় তার জন্য আমি তাদেরকে ছোট ছোট মাইক কিনে দিয়েছি। এই মাইকগুলোতে তারা দুরুদ সালাম পড়ে, কোরআন তেলাওয়াত করে, হামদ ও নাত গেয়ে থাকে। তারপরে তাদেরকে ঈমান ও আকীদার মৌলিক বিষয়গুলো শিখাই এবং তারা আমার আলোচনা থেকেও সবসময় শোনে এবং উপকৃত হয়। একাডেমিক্যালি পড়াশোনার ক্ষেত্রে আমার বড় ছেলেটা এখন একাডেমিতে ভর্তি হয়েছে। আমি যেটা আমার ক্ষেত্রে অনুসরণ করেছি সন্তানদের ক্ষেত্রে সেটা করি, ও আমার নিজের মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রেও এই পদ্ধতি আমি অনুসরণ করে যাচ্ছি। আমাদের দেশে বহুমুখী শিক্ষা, যেমন একটি শিক্ষা হচ্ছে মাদারিসুল আরাবিয়া, কওমি মাদ্রাসায় পড়ানো হচ্ছে পিওর আরবি। আরেকটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, সেখানে কিছু আরবি আছে, ইংরেজি বাংলা অঙ্ক আছে। আরেকটা হচ্ছে একেবারেই উৎপাদনমুখী শিক্ষা, যেটা জাগতিক শিক্ষা, স্কুল কলেজের শিক্ষা। এখন সন্তানকে তো কোনোভাবেই 3টি শিক্ষায় শিক্ষিত করা যাবে না। সেজন্য আমি ব্যক্তিগত জীবনে পিওর স্কুল কলেজে পড়েছি, কলেজে পড়াশোনা করে আমি মাদ্রাসায় প্রবেশ করেছি। সেজন্য ভাষা জ্ঞান এবং বিজ্ঞানের বিভিন্ন শাখার যে বেসিক নলেজ এগুলো আমি পেয়েছি স্কুল কলেজ থেকে আলহামদুলিল্লাহ। যে কারণে আমি কোরআন হাদিস পড়ার মাধ্যমে বৈজ্ঞানিক ভুল ত্রুটি বা বর্তমান মানবরচিত শিক্ষার যে ভুল ত্রুটি অসারতা তা খুব সহজে বুঝতে পারি। সেজন্য আমার সন্তানদেরকে সেভাবে পড়াচ্ছি, তারা কোরআন তেলাওয়াত শিখে, কোরআন তেলাওয়াত করে, আকায়েদের উপর বিষয়গুলো তাদেরকে শেখানো হচ্ছে, পাশাপাশি স্কুলে পড়াশোনা করছে এবং একটি পর্যায়ে এইচএসসি পাশ করার পর তাদেরকে আবার আমি পুরোপুরি কনভার্ট করে দিব পিওর আরবিতে। সেখানে তারা দারা পাশ করবে, ইফতা পাশ করবে, কম্পারেটিভ রিলিজিয়ান যেটা মুকারানাতুল আদিয়ান, যেটা এখন সবচেয়ে বেশি দরকার, তুলনামূলক ধর্মতত্ত্বে, এটা আমি পড়াবো আমার সবগুলো সন্তানকে ইনশাআল্লাহ নিয়ত করে রেখেছি। তারপরে আবার জেনারেলে তাদেরকে তার জন্য উচ্চ ডিগ্রিধারী হয় সেদিকটিও লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। তো একটি প্রশ্ন, যে যদি কোনো অমুসলিম সন্তান বালেগ বা বালেগা হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে, তো তার কি অবস্থা হবে? তার হিসাব নিকাশের ব্যাপারটা কি হতে পারে? কারণ সে তো কোনো চান্সই পেল না ইসলামের। তার ক্ষেত্রে তো আমি একটি হাদিস বললাম যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানব সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, বালেগ হওয়ার আগে তার মৃত্যু হলে সে নির্দোষ প্রমাণিত হবে এবং আল্লাহ তাকে নাজাত করে দিবেন। আলহামদুলিল্লাহ। তো সন্তানদেরকে কি কি বই পড়ে? যে অনেক সন্তানরা আছে যারা জেনারেল লাইনে পড়াশোনা করাচ্ছে, এখন একটা লেভেলে তারা চলে গেছে, কিন্তু এখন তো ইচ্ছে করলেই তাদেরকে দেখা যাচ্ছে যে মাদ্রাসায় দিনী শিক্ষার জন্য মাদ্রাসায় অ্যাডমিশন করাতে পারছেন না। তো এখন তাদেরকে কি ধরনের বই পড়লে বা তাদেরকে কিভাবে গাইড করলে যেন বাবা মা যেন তাদেরকে এভাবে গাইড করলে যেন সেই ইসলামের সুমহান বাণীগুলো যেন তারা বুঝতে পারে, এই মর্মে যদি কিছু বলেন। জি, খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমার কাছে অনেক জেনারেল শিক্ষিতরা আসেন যাদের খুব আগ্রহ মাদ্রাসায় পড়বেন, কিন্তু বয়সের কারণে কিংবা পারিপার্শ্বিক কারণে এটা হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমি বলবো যে একাডেমিক্যালি পড়াশোনা করে আলেম হবার তো সুযোগ নেই, সবাইকে আলেম হতে হবে এটা শর্ত নেই। তবে ইসলামের যে বেসিক নলেজ, ইমান ও আকীদাকে ঠিক করার জন্য ইসলামী জিন্দিগি, নিজামি ইসলাম যেটা, ইসলামের দাস্তুরে নিজাম যেটা, ইসলামিক লাইফ স্টাইল, সেটাকে যেন সে ধারণ করে চলতে পারে। সেই জন্য প্রচুর ইসলামী সাহিত্য এখন বাজারে পাওয়া যাচ্ছে, যেটা ইংলিশ ভার্সন পাশাপাশি বাংলা ভার্সনও পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু গাইডলাইন অনুসরণ করতে হবে। তার প্রথমটি হচ্ছে যে তাফসিরের কিতাব তাকে পড়ানো যেতে পারে, শিক্ষিত মানুষ সহজে বুঝবে। নির্ভরযোগ্য তাফসিরের কিতাব আমাদের ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যাচ্ছে, বা আন্তর্জাতিক বিশ্বে ইংরেজি ভার্সন ইবনে কাসির সবচেয়ে বেশি পাওয়া যায়, তাফসির ইবনে কাসির। ইংলিশে যদি কেউ পড়ে ইবনে কাসির পড়তে পারে, আর বাংলাতে পড়লে 8 খণ্ডে ইসলামিক ফাউন্ডেশন বের করছে তাফসির মারিফুল কোরআন। এই তাফসিরটি খুব সহজে পড়াও যায়, বোঝাও যায়। প্রতিদিন 10টি আয়াত করে পড়তে পারে ব্যাখ্যা অর্থ সহ। তারপরে হাদিসের ক্ষেত্রে যেমন সহিহ আল বুখারী যেটা বাংলা অনুবাদ, সেটা পড়তে পারে। তবে অসংখ্য হাদিস আছে যা সে বুঝবে না,
সেটা যোগ্য কোনো আলেমের সংস্পর্শে যে বুঝে নিতে পারে। আর এক্ষেত্রে সাধারণ শিক্ষিতদের জন্য একটি কিতাব লেখা হয়েছে, আল্লামা মনজুর নোমানি, তিনি ভারতের লখনৌতে অনেক বড় মাপের আলেম ছিলেন। মাআরিফুল হাদিস নামে তিনি প্রায় 13 খণ্ডে সাধারণ মানুষ যেন হাদিসের জ্ঞান অর্জন করতে পারে একটি হাদিসের কিতাব সংকলন করেছেন। প্রতিটি হাদিস, তার অর্থ ব্যাখ্যা এবং হাদিস থেকে কি শিক্ষা সব উল্লেখ করেছেন তিনি। খুশির খবর হচ্ছে যে বাংলা বাজারে এটার বাংলা সংস্করণও পাওয়া যাচ্ছে। এইভাবে কোরআন কারীমের মৌলিক জ্ঞান, হাদিসের মৌলিক জ্ঞান জেনারেল শিক্ষিতরা অর্জন করতে পারে। তবে অবশ্যই বুঝার ক্ষেত্রে একজন গাইড লাগবে। গাইড ছাড়া কোনোদিনও সে ভালোভাবে বুঝতেও পারবে না, সঠিক সিদ্ধান্তে পৌঁছতেও পারবে না। যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো সুযোগ আছে, এখন ভালো ভালো স্কলারদের বক্তব্য শোনার সুযোগ আছে, বা তাদের কাছে সরাসরি প্রশ্ন করে শেখার সুযোগ আছে। এভাবে জেনারেল শিক্ষিতরা ইসলামের মৌলিক জ্ঞানে দীক্ষিত হতে পারে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে ন্যারো মাইন্ডেড এবং ব্রড মাইন্ডেড হতে বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা অনেক বেশি ভূমিকা রাখেন। যেই শিক্ষক খুব উদার মনোভাবের, তার স্টুডেন্টরাও কিন্তু সেই মনোভাবের হয়ে ওঠে। অনেক জায়গায় দেখা গেছে যে শিক্ষকের অ্যাটিটিউডটা তার উপর টোটালি কপি হয়ে গেছে, মানে তাকে যেভাবে গাইড করা হয়েছে ঠিক সেভাবেই সে করে উঠেছে। তো এই ক্ষেত্রে যে বর্তমান সিচুয়েশনে দেখা গেছে যে আমরা যেই মাদ্রাসায় পড়াশোনা করছি ঠিক এটাকেই আমরা ভাবছি যে এটাই বোধহয় সহি আর বাকিরা সবাই ভুলের মধ্যে আছে, এরকম একটা মনোভাব অনেকের মধ্যে দেখা যায়। অনেকেই দেখা গেছে যে টুপি নিয়ে দেখা গেছে যে একজন লম্বা টুপি পরছে, দেখা যাচ্ছে এটা দেখার সাথে সাথে মানে এমন মানে ভাবে তাকাইছে মনে হচ্ছে যে না এটা টুপি পরে নাই, বা এমন কিছু একটা মাথায় দিছে যেটা ইসলামের সাথে কোনো সম্পর্কই নেই। এই যে একটা মনোভাব আমরা শিক্ষকরা তৈরি করে দিচ্ছি, উস্তাদরা তৈরি করে দিচ্ছি, তো উস্তাদের ব্যাপারে আপনি কি পরামর্শ দিবেন যেন তারা স্টুডেন্টদের ব্যাপারে খুব যাদের তৈরি করতে যেতেন তারা ব্রড মাইন্ডেড হিসেবে তৈরি হয়, উদার মনোভাবের তৈরি হয় স্টুডেন্টরা, এই ব্যাপারে শিক্ষকদের কিছু বলুন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। তবে আনসারুল হক সাহেব, এই সংকীর্ণতা শুধু মাদ্রাসায় নয়, এই সংকীর্ণতা স্কুলে আছে, কলেজে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে। দেখুন আমি বলছি দেখুন, স্কুল কলেজ বা যারা ভার্সিটিতে পড়াশোনা করছে তারা মনে করে সব বিদ্যাসাগর, অর্থাৎ তারাই সব বুঝে, তারাই সব জানে। আলেম ওলামাদেরকে তারা আন্ডার এস্টিমেট করার চেষ্টা করে। আবার বিভিন্ন মাদ্রাসা থেকে যারা পড়ে বের হচ্ছে তাদের মধ্যে সংকীর্ণতা একটু পরিলক্ষিত হয়। সেটার জন্য মূলত সত্যিকার অর্থেই একটা কথা আছে, আসাবিয়াত, সম্প্রদায় প্রীতি বা দল প্রীতি, এই জিনিসটি আমাদের মধ্যে গড়ে তোলা হয়। এটা একটা সংকীর্ণতার বড় কারণ। মূলত সব মাদ্রাসায় এটা নেই। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিছু সময় বাংলাদেশে পড়াশোনা করেছি যে মাদ্রাসায়, তার একটি হচ্ছে দারুর রাশাদ। আরও অন্য বড় বড় মাদ্রাসাতেও পড়েছি বাংলাদেশে, কিন্তু অন্য মাদ্রাসার সাথে এই মাদ্রাসার রয়েছে বিরাট এক পার্থক্য। এখানে সংকীর্ণতা মোটেও নেই। এখানে আমি দেখেছি যিনি প্রিন্সিপাল ছিলেন মৌলানা সালমান সাহেব, তিনি সবসময় আমাকে আপনি বলে ডাকতেন। আমি তার ছাত্র ছিলাম, কিন্তু উনি প্রায় উর্দুতে কথা বলতেন। আমার দাদা বাবা জৌনপুরি পীর সাহেব ওনারা উর্দু বলেন, সেজন্য তিনি আমার সাথে উর্দুতে কথা বলতেন, কিন্তু কখনো তিনি তুম বলে বলতেন না, আপনি বলে সম্বোধন করতেন তিনি। দেখুন, তিনি আমাকে বাল্যকাল থেকে ছাত্রদেরকে কত উদারতা শিক্ষা দিয়েছেন, অথচ আমরা দেখতে পাই স্কুল কলেজে বা মাদ্রাসাতে ছাত্রদেরকে তুই তাকারি বলা হয়। অতএব ব্যবহারের মাধ্যমেই, শিক্ষকের ব্যবহারের মাধ্যমে ছাত্রের মানসিকতার বিকাশ ঘটে। অর্থাৎ সে কোন মানসিকতার গড়ে উঠবে তা মূলত শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং শিক্ষকদের আচরণ অনেকাংশে এখানে অনুঘটকের ভূমিকা পালন করে, প্রধান নিয়ামকের ভূমিকা পালন করে। এরপরে দেখুন, নাদওয়াতুল উলামা লখনউ, যেখানে আমি পড়েছি, এটা লখনউ, সেখানে তো সংকীর্ণতা একেবারেই নেই। সেখানে আমি যে মসজিদ, আমাদের যে মসজিদ ছিল অনেক বড় মসজিদ, সেখানে অবাক করা কাণ্ড, সেখানে অনেক রকমের মুসল্লি আমি দেখতাম। কেউ রফে আদান করতো, কেউ রফে আদান করতো না, কেউ জোরে আমিন বলতো, কেউ আস্তে আমিন বলতো, কেউ একবার আঙ্গুল উঠাতো শাহাদাতে, কেউ বারবার উঠাতো, কারো গোল জুব্বা, কারো কাটা কুর্তা। তার কারণ কি? অথচ সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হানাফি, এবং যিনি ওই মাদ্রাসার জন্য উজ্জ্বল নক্ষত্র ছিলেন বিশ্ববরেণ্য আরবি সাহিত্যিক
ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং মুফাক্কিরে ইসলাম আল্লামা আবুল হাসান নদভী রহমতুল্লাহ, উনি হানাফি ছিলেন এবং দায়িত্বে যারা ছিলেন, আমি যখন ছিলাম নদভী সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের 6-7 মাস পরে আমি গিয়েছিলাম, ওনার ভাগিনা মৌলানা রাবে সাহেব, আমাদের শোবা শরিয়া শোবা কুল্লিয়া এই ডিপার্টমেন্টের প্রধান ছিলেন মাওলানা ওয়াদে সাহেব, ওনার সবাই হানাফি ছিলেন, কিন্তু মাদ্রাসার ভিতরে চরম উদারতা ছিল। নামাজের ক্ষেত্রে কেউ জোরে আমিন বলতো, কেউ আস্তে বলতো, কারো টুপি ছিল, কারো মাথায় টুপিই থাকতো না, নামাজ পড়তো, কিন্তু সেখানে কোনো কাউকেই বাধা প্রয়োগ করা হতো না, চরম পন্থা অবলম্বন করা হতো না। কারণ নাদওয়াতুল উলামা হচ্ছে একটি আন্তর্জাতিক মানের ইসলামী মার্কাজ, সেখানে তৈরি হবে ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং ইসলামের আদর্শ মনে লালন করে মানব সেবা করবে এইরকম মানব দরদী, জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী তৈরি হবে। সেই জন্য সেখানে যথেষ্ট উদারতা রাখা হয়েছে। মাদ্রাসাগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে নাই তা না, উদারতা আছে, কিন্তু আমাদের দেশে যে সংকীর্ণতা আমরা দেখতে পাই, এটা যেভাবে মাদ্রাসাতে দেখতে পাই সেভাবে স্কুল কলেজগুলোতেও দেখতে পাই। এটা অবশ্যই একটি নেতিবাচক দিক। তবে মাদারিসে আরাবিয়াতে, কওমি মাদ্রাসাগুলোতে কিছু কঠোর নিয়মকানুন আছে, সেটা ছাত্র বা ছাত্রের কল্যাণেই করা হয়ে থাকে। নামাজের ক্ষেত্রে যথেষ্ট পাবন্দি থাকে, পোশাক আশাকের ক্ষেত্রে ইসলামী পোশাক আশাক পরিধান করবে, এটা সংকীর্ণতার অন্তর্ভুক্ত নয়। কারণ হচ্ছে স্কুল কলেজেও তো নির্ধারিত ইউনিফর্ম আছে, এক এক কলেজে এক এক ইউনিফর্ম। এখন সেই ক্ষেত্রে ইউনিফর্ম ছাড়া তো ছাত্রকে ঢুকতেই দেওয়া হবে না। সেক্ষেত্রে যদি মাদ্রাসায় ইউনিফর্ম নির্ধারণ করা হয় যে তোমাকে 5 কল্লি টুপি পরতে হবে, লম্বা কুর্তা পরতে হবে, ছাত্রকে অবশ্যই মাদ্রাসার গণ্ডির ভিতর ইউনিফর্ম হিসেবে অন্তত তা পড়তে হবে, সেটা সংকীর্ণতার বাইরের একটি বিষয়। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে অনেক জেনারেল শিক্ষিত অভিভাবকরা মনে করেন যে আমার সন্তানদেরকে যদি আমি মাদ্রাসায় পড়াই তাহলে সন্তান উগ্রবাদী হয়ে যাবে, জঙ্গি হয়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি তাদের অনেক অভিভাবক, হায়ার এডুকেটেড অনেক অভিভাবকদেরকে বলতে শুনেছি আমি, যে না মাদ্রাসায় দিলে এরকম হয়ে যেতে পারে। অনেক সময় বা যদি তারা দাড়ি রাখে তখন কিন্তু কেমন চোখ বড় বড় করে তাকায় যে কি অবস্থা, আমার সন্তানের কোনো লাঞ্ছুত হয়ে গেল নাকি, এরকম অনেক সময় এরকম একটা টেন্ডেন্সি অ্যাটিটিউড তাদের মধ্যে পরিলক্ষিত হয় আমি দেখেছি। এবং যেহেতু আমি অনেক ইংরেজি নিয়ে কাজ করি, অনেক অভিভাবকদের সাথে পরামর্শ হয়, কথা হয়, অনেক হাই সোসাইটি ফ্যামিলিদের সাথেও আলোচনা হয়, এই বিষয়টা তারা অনেক সময় ভাবে। তো এইসব হায়ার এডুকেটেড অভিভাবকদেরকে আপনি কি পরামর্শ দেবেন? জি, এই অভিভাবকদেরকে আমি পরামর্শ দিব যে মাদ্রাসায় পড়াশোনা করলে বা আরবি শিক্ষায় শিক্ষিত হলে কেউ সন্ত্রাসী হয়, এটার কোনো প্র্যাকটিক্যাল প্রমাণ বাংলাদেশে নেই। বরং সবচেয়ে অবাক করা কাণ্ড, হোলি আর্টিজানে যারা সন্ত্রাসী হামলা করেছিল এই প্রত্যেকটা ছেলে ও লেভেলের ছাত্র ছিল। তাহলে তো আমি বলবো ও লেভেল এ লেভেলে যারা পড়ে অ্যারিস্টোক্রেটের সন্তানরাই সন্ত্রাসী হচ্ছে, তাহলে স্কুল কলেজ আর পড়ানো যাবে না, এটা একটা আতঙ্কের বিষয়। বরং মাদ্রাসায় যারা শিক্ষিত হচ্ছে তারা কখনোই হাতে অস্ত্র নিয়ে অবৈধভাবে কার উপর হামলা করে না, মাদ্রাসায় এটা শেখানো হয় না। জিহাদ যেটা সশস্ত্র জিহাদের নিয়ম কোরআন সুন্নাতে আছে, তার বাইরে যে কেউ সশস্ত্র জিহাদের নামে কিছু করবে সেটা তো ইসলাম সমর্থন করে না। যেমন আইএস বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠান নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে, এটা তো কি ইসলাম সমর্থন করে? আমরা সশস্ত্র জিহাদকে বিশ্বাস করি, সশস্ত্র জিহাদকে বিশ্বাস ছাড়া মুসলমান হওয়া যাবে না, তবে সেটা হতে হবে কোরআন সুন্নাহর নীতিতে। আইএস কি করছে? আইএস এর প্রতিটি অস্ত্রের গায়ে লেখা আছে ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ তার অস্ত্রটা আমেরিকার দেওয়া। ইসলাম ও মুসলমানের এত বড় শত্রু আমেরিকা খেলাফত প্রতিষ্ঠার জন্য অস্ত্র দিবে, তাতে তো বোঝা যায় দাল মে কুছ কালা হ্যায় কাবাব মে হাড্ডি হ্যায়। আইএস যে আসলে এটা আমেরিকার প্রোডাক্ট, এটা ইসরায়েলের মোসাদের প্রোডাক্ট, তা তো বুঝাই যাচ্ছে। আর হোলি আর্টিজানে যারা হামলা করেছে তারা কেউ মাদ্রাসার ছাত্র ছিল না, তারা ঢাকার অভিজাত ধনী মানুষের সন্তান ছিল, ও লেভেল এ লেভেলের ছাত্র ছিল, তারা সন্ত্রাসী কাজ করেছে। অথবা মাদ্রাসায় পড়লে সন্ত্রাসী হবে, এটা একটা চরম বিভ্রান্তি ছাড়া আর কিছু নয়। আমি মনে করি ইসলাম বিদ্বেষী শক্তি মিডিয়ার অপপ্রয়োগ করে এই মিথ্যাটিকে আমাদের শিক্ষিত সমাজের মাথায় গেঁথে দিয়েছে। দ্বিতীয়, দাড়ি রাখার বিষয়টি, এটা হচ্ছে একটা কালচারাল অ্যাটাক, ইসলামের বিপক্ষে একটি সাংস্কৃতিক আগ্রাসন জায়নবাদীদের পক্ষ থেকে। বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানদের যে জায়নবাদী সংগঠন নিউ কনজারভেটিভ, তারা তাদের অপসংস্কৃতির মাধ্যমে পৃথিবীতে এই চিন্তা ছড়িয়ে দিয়েছে যারা দাড়ি রাখে তারা টেররিস্ট হয়, তারা সন্ত্রাসী হয়। আপনি জানেন ইসরায়েলে যত রাবি আছে, ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম,
তাদের প্রত্যেকের দাড়ি আমাদের মতো ছোট দাড়ি না, 1 হাত লম্বা, 16 ইঞ্চি 18 ইঞ্চি লম্বা দাড়ি রাখে তারা। আর শুধু তাই না, আপনি ভ্যাটিকান সিটির যদি ভিডিও দেখেন, সেখানে পোপ এবং পাদ্রী যারা, তারা টুপি পরিধান করে, জালির টুপি বাংলাদেশে আছে, এরকম টুপি পরিধান করে। অতএব টুপি আর দাড়ি রাখলে কেউ যদি সন্ত্রাসী হয়, তো ইহুদি খ্রিস্টানদেরকেও সন্ত্রাসী বলতে হবে না। এটা একটা বিভ্রান্তির বা অপসংস্কৃতির আগ্রাসনের শিকার বলবো আমি অভিজাত ওই সব গার্ডিয়ানদেরকে যারা আপনাকে এই কথাটি বলেছে। আমরা কেন দাড়ি রাখি, টুপি লাগাই? আমরা সুন্নত হিসেবে টুপি পরিধান করি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে দাড়ি রাখি। আমাদের দাড়ি রাখা, টুপি লাগানো, অমুসলিমের দাড়ি রাখা, টুপি লাগানো এক বিষয় নয়। অতএব এই যে অপসংস্কৃতির আগ্রাসনের কারণে অভিভাবকগণ আতঙ্কিত, মাদ্রাসায় পড়ালে সন্ত্রাসী হবে, দাড়ি রাখলে কেউ সন্ত্রাসী মনে করবে, টুপি লাগালে কেউ সন্ত্রাসী মনে করবে। আমি তো দেখেছি পৃথিবীতে যত মাফিয়া সন্ত্রাসী সব দাড়ি চাষা এবং তারা টুপি লাগায় না। এবং পৃথিবীতে বড় বড় যারা প্লেন হাইজ্যাক করছে, তাদের কারো দাড়ি নাই, মাথায় টুপিও নেই। অতএব এই বিভ্রান্তি ধীরে ধীরে আমাদেরকে দূর করতে হবে। এই আমাদের অভিজাত সন্তানদের পিতামাতার মাথায় যে বিষ বাষ্প ঢুকেছে, এটা আমাদের আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। আশা করি পরিষ্কার হচ্ছে এবং আরো হবে। ধন্যবাদ। আমি আরেকটি বিষয়, আপনি জানেন আমি একটি প্রতিষ্ঠান চালাচ্ছি, মূলত সোশ্যাল মিডিয়াতে আমাকে সেভাবেই চিনে বাচ্চাদের একজন ইংরেজি শিক্ষক হিসেবে। বাচ্চাদের ইংরেজির বেসিক লেভেল ডেভেলপ করতে আমি কাজ করি। এখন আমি ইদানিং একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার ছেলের ব্যাপারে তো আপনাকে লাইভ সেশন শুরু করার আগে অনেক কিছুই বলেছি, সেই প্রসঙ্গটা আর এখানে আনতে চাচ্ছি না। আমার ছেলেকে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ চিনে। তো আমি চাচ্ছি বিশেষ করে কিছু একটা মাদ্রাসা শুরু করার জন্য। আমার যে প্রতিষ্ঠান আছে সেটার পাশাপাশি আমার একটা 5 তলা একটা ভবন হচ্ছে আমাদের, এটা নিজস্ব ভবন। যে ভবনটাতে আমি চাচ্ছি যে একটা আন্তর্জাতিক মানের, আমি একটা কোথাও যেন একটা আর্টিকেল পড়েছিলাম এরকম যে কর্মহীন ধর্ম শিক্ষা আবার ধর্মহীন কর্মশিক্ষা দুটাই ভ্যালুলেস। মানে আমি চাচ্ছি দুটার সমন্বয়ে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে বাচ্চারা অলরাউন্ডার হিসেবে তৈরি হবে। আর সেখানে আমি পরামর্শ চাচ্ছি আপনার কাছ থেকে। আমি শুরুটা করতে চাচ্ছি এরকম, আমি কিন্তু এসো আরবি শিখি একটা বই আছে আবু তাহের মেজবা হযরতের, এই বইটা আমি নিজে স্টাডি করছি, আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমার যে একটা বই আছে স্পোকেন ইংলিশের, এই বইটা এবং এসো আরবি শিখি এবং কোরআনের হেফজ এবং আন্তর্জাতিক মানের হাতের লেখা, অর্থাৎ তিনটা, একটা হচ্ছে আরবি ভাষা শেখার জন্য এসো আরবি শিখি, আর এটা হচ্ছে যে কোরআনের হেফজ একসাথে চলবে, এসো আরবি শিখি চলবে। তারপরে আমার যে স্পোকেন ইংলিশের বই আছে, বাচ্চাদেরকে আমি নিজে ইংরেজি ক্লাসটা নিব, মাদ্রাসা অর্থাৎ যে, আর এবং আন্তর্জাতিক মানের হাতের লেখারও একজন ভালো উস্তাদ আছে। তো আমি এই 4টা জিনিস সমন্বয়ে আমি একটা মাদ্রাসা ড্রাইভ করতে চাচ্ছি, যেটা যেন কিডস স্কলার হিসেবে তৈরি হয়। যেরকম আমার বাচ্চা যেরকম সে ডেলিভারি দিতে পারে, দাঁড়িয়ে কথা বলতে পারে, আমি চাচ্ছি যেন ছোট অবস্থা থেকেই যেন সে সেভাবে ঘরে ওঠে, এভাবে চালাতে চাচ্ছি। তো আপনার কাছে এই বিষয়ে পরামর্শ চাচ্ছি যে এই মাদ্রাসাটা আমি প্রতিনিয়ত পরামর্শ নিব আপনাকে, হয়তো এভাবে একটু ডিস্টার্ব করব আপনাকে, যে মাদ্রাসাটা কিভাবে ড্রাইভ করব, আর সেই ব্যাপারে আপনার কাছ থেকে একটু পরামর্শ চাচ্ছি। আপনি প্রথমে আপনার কয়েকটা কথা আমি সংশোধন করে দিচ্ছি যে আপনার কর্মহীন ধর্মশিক্ষা, ধর্মহীন কর্মশিক্ষাটা আসলে অচল, অকার্যকর। আর কর্মহীন ধর্মশিক্ষাটা অচল অন্য ধর্মের ক্ষেত্রে, কিন্তু কর্মহীন ইসলাম শিক্ষাটা সবসময় সফল। সফলতা কোনটা এটা দেখতে হবে, কোনটি সফলতা। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন যে পরকালে যে ব্যক্তি সফলতা লাভ করবে সে প্রকৃত সফল। সফলকে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে নিপতিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করে, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দেয় এবং পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে কর্মহীন ইসলাম শিক্ষা সফল। তবে ইসলাম শুধু আখেরাতের জন্য নয়, ইসলাম হচ্ছে যে ইসলামপন্থীগণ পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, পৃথিবীতে সুখ শান্তি প্রতিষ্ঠিত করবে। মুসলমান শুধু নিজের জন্য নয়, মুসলমান শুধু আখেরাতের জন্য নয়। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণে।
অথবা মানবজাতির কল্যাণে কাজ করার জন্য ইসলাম শিক্ষার পাশাপাশি ইসলামের আলো চতুর্দিক ছড়িয়ে দেবার জন্য একজন যোগ্য দ্বীনের কর্মীকে বিজ্ঞান, দর্শন, জিওগ্রাফি, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, বিজ্ঞানের যত শাখা আছে, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, এই সব কিছুই তাকে পড়াশোনা করতে হবে। এটা তার সফলতার জন্য নয়, মানুষের সফলতার জন্য। আর কেউ যদি কর্মহীন ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়, সে ব্যক্তিগতভাবে সফল, পরকালে সে নাজাত পেয়ে যাবে। এটা হচ্ছে আমার সংশোধনী। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি আধুনিক শিক্ষা, যেটা কথিত আধুনিক শিক্ষা, এটাকে আমি বলবো জেনারেল শিক্ষা। এটা আমরা এখনো আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে বাংলাদেশে পারিনি। যেখানে আমেরিকাতে 14 বছরে একটা ছেলে এমবিবিএস ডাক্তার হতে পারে, ওখানে আমাদের দেশে এমবিবিএস ডাক্তার হতে 34 বছর লাগে। তা আমরা কোথায় আধুনিক? আমরা শিক্ষা ব্যবস্থা অনেক সেকেলে, অনেক পিছিয়ে পড়ে আছি। দেখুন, আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থাটা চলছে, এটাকে বলা হয়, এটা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা। আমরা ইসলাম পন্থীগণ চাই আখেরাতমুখী শিক্ষা। যখন শিক্ষাটা আখেরাতমুখী হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা, সেখানে জাগতিক শিক্ষাটা এমনিতেই চলে আসে। কারণ ইসলাম কখনো বিজ্ঞান শিখতে নিরুৎসাহিত করে না, বরং উৎসাহিত করে। কারণ কোরআন কারিমে বিজ্ঞান রিলেটেড আয়াত আছে 1000, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে হাজার হাজার সহিহ হাদিস আছে যা বিজ্ঞানের এক একটি দুয়ারকে উন্মুক্ত করেছে। অতএব কোরআন হাদিসে রয়েছে প্রকৃত বিজ্ঞান। অথবা আখেরাতমুখী শিক্ষা যদি আমরা করতাম, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে চালু করতাম, সেখানে উৎপাদনমুখী শিক্ষাটা এভাবেই চলে আসতো। কিন্তু আমাদের শিক্ষাটা উৎপাদনমুখী করার কারণে আখেরাতমুখী শিক্ষা, যেটা কোরআন সুন্নাহর মহাজ্ঞান থেকে আমরা বঞ্চিত। এর জন্য আমাদের দেশে বড় বড় অফিসার হচ্ছে, তারা উচ্চশিক্ষিত হচ্ছে, সুশিক্ষিত মানুষ পাচ্ছি না আমরা। কারণ যারা উচ্চশিক্ষিত হচ্ছে তারা ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, অন্যায় করছে, অপরাধ করছে। আমরা উৎপাদনমুখী শিক্ষা দিয়ে উচ্চশিক্ষিত মানুষ তৈরি করতে পেরেছি, সুশিক্ষিত মানুষ তৈরি করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। দ্বিতীয়, আমাদের দেশে যে উৎপাদনমুখী শিক্ষাটা আছে, কর্মমুখী শিক্ষা, এটা তো আমরা আন্তর্জাতিক বিশ্ব থেকে অনেক পিছিয়ে আছি। আমেরিকাতে 14 থেকে 16 বছর এমবিবিএস ডাক্তার হয়ে যায়, আর আমাদের দেশে 32-34 বছর পরে ডাক্তার হয়। যখন ডাক্তার সাহেব চেম্বার খুলে, তখন তার ডেট এক্সপায়ার, তার জীবনের অর্ধেক চলে গেছে। বিয়ে করতে করতে তো চুল পেকে যায়। তার মানে কর্মমুখী বা আধুনিক শিক্ষাটাকেও আমরা আধুনিক করতে পারি না। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। আমি আপনাকে একটা ছোট্ট মজার ঘটনা বলছি। আমাদের দরবার শরীফ যে এখানে বসে আছি আমি, ঠিক তার আপনার দক্ষিণ দিকে 100 গজ দক্ষিণ দিকে একটা ফ্ল্যাট আছে, 4 তলা ভবনে একজন লোক থাকেন। এই লোকটি পাশে এক গার্মেন্টসে চাকরি করে। তিনি হচ্ছেন একটা ফ্লোরের ইনচার্জ। তিনি একদিন আমাকে দুঃখ করে বললেন যে আমি ফ্লোর ইনচার্জে আছি, আমার দায়িত্বে 45 জন মাস্টার ডিগ্রি পাস কাজ করতেছে শ্রমিক হিসেবে। আমি বললাম, আপনি কি পাস? বলে, আমি এসএসসি পাস। আপনার বেতন কত? বললেন তিনি 95,000 টাকা। চিন্তা করেন, এসএসসি পাস একজন লোক শুধু টেকনিক্যাল জ্ঞানের কারণে গার্মেন্টস ফ্যাক্টরিতে একটি ফ্লোরের ইনচার্জের দায়িত্ব নিয়ে 95,000 টাকা বেতন পাচ্ছে, আর তার অধীন চাকরি করছে শ্রমিক হিসেবে 45 জন মাস্টার ডিগ্রি পাস, যাদের বেতন গড়ে 12 থেকে 14,000 টাকা। তাহলে এই ছেলেগুলো মাস্টার ডিগ্রি পাস করে কি হলো? কর্মমুখী উৎপাদনমুখী শিক্ষাও তো তাদেরকে পৃথিবীতে সম্মান এনে দিতে পারে নাই, বরং আরেকদিকে আখেরাতমুখী শিক্ষা থেকে বঞ্চিত হয়ে তারা ইহকালও হারালো, পরকালও হারালো। কারণ আপনি জানেন, আমাদের দেশে কলা, আম বিক্রি করলেও 20-30 হাজার টাকা মাস পাওয়া যায়। সেখানে যদি মাস্টার ডিগ্রি পাস করে 12,000 টাকা, 14,000 টাকা বেতনে চাকরি করে, তে মাস্টার ডিগ্রি পাসের কি মূল্য? আর তাও একজন এসএসসি পাস ইনচার্জ অফিসারের দায়িত্বে কাজ করতে হচ্ছে। অতএব আমাদের দেশের করুণ অবস্থা, উৎপাদনমুখী কর্মমুখী শিক্ষা আমরা উন্নত বিশ্বের মতো খাপ খাইয়ে করতে পারছি না। বরং আমাদের দেশে নীতি নির্ধারক যারা, শিক্ষা কমিশনে যাদেরকে বসানো হয়েছে, এসব কাণ্ড জ্ঞানহীন মানুষগুলো দিন দিন চাচ্ছে আখেরাতমুখী শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা থেকে আগামী প্রজন্মকে দূরে সরিয়ে দিতে। আপনি শুনেছেন হয়তোবা যে নতুন শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে চাচ্ছে, নবম থেকে ইন্টার পর্যন্ত ধর্মশিক্ষা, ইসলাম শিক্ষার বইটাকে পরীক্ষা নেওয়া হবে না, এমনিতেই অপশনাল। আবার যে পরীক্ষা না থাকে, তাহলে কোনো ছাত্রী যে বইটি স্পর্শ করবে না, তা তো বুঝেই যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আপনার মতো ইসলামপন্থীগণ যে চিন্তা করেছেন যে একমুখী শিক্ষা চালু করবেন, যেখানে সন্তান আরবি ভাষায় অভিজ্ঞ হবে, ইংরেজি ভাষায় অভিজ্ঞ হবে, বাংলা ভাষায় অভিজ্ঞ হবে, এটা একটা মহৎ উদ্যোগ। কিন্তু এটা কিভাবে করবেন আপনি?
যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এবং বর্তমান কারিকুলাম ব্যবস্থা আপনাকে সমর্থন দিবে না, আপনাকে আমাদের নীতি গ্রহণ করতে হবে। আমাদের যে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সফলভাবে আমরা ইসলাম শিক্ষা ও জেনারেল শিক্ষাকে একত্রিত করেছি, অলিখিতভাবে, অঘোষিতভাবে। সেটা কিভাবে? আমাদের এখানে যারা ভর্তি হয় 6 বছরে দাওরায়ে হাদিস করতে পারে। শর্ত হচ্ছে তাদেরকে দাখিল পাস হতে হবে, এসএসসি পাস হতে হবে, হাফেজে কোরআন হতে হবে। এদেরকে আসার পর আছে আমার নেটে আছে, এখন যে এসএসসি পাস করে আসে, দাখিল পাস করে আসে, হাফেজে কোরআন, তাকে আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি নেই, সে আমাদের এখানে 10 বছর পড়ে। পাশাপাশি তাদেরকে আরেকটি ফর্ম ভুক্ত করাই, আমরা রেজিস্ট্রেশন করাই যে সে আলিয়া মাদ্রাসাতে সময় মতো আলেম পরীক্ষা দিবে, ফাজিল পরীক্ষা দিবে। তখন আমার অধিকাংশ ছাত্রকে আমি আলেমের পর অনার্সে ভর্তি করিয়ে দিই, বিআইইউতে এখানেই ভর্তি করিয়ে দিই। তারা আমার এখানে 6 বছরে দাওরা পাস করার পাশাপাশি আরেক দিক দিয়ে অনার্স পাস করে, মাস্টার পাস করে বের হচ্ছে। তার মানে তারা ইসলামের মৌলিক শিক্ষার সাথে পাশাপাশি জেনারেল শিক্ষায় উচ্চশিক্ষিত এবং ডিগ্রিধারী হতে পারছে। এভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং অনেক সফলতা পাচ্ছি আলহামদুলিল্লাহ। শিক্ষাটাকে আমরা একমুখী করেছি। এখন আপনাকেও আমাদের ফর্মুলাতে এগিয়ে যাবার জন্য আমি বলবো, আপাতত বা প্রাথমিকভাবে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই খুব একটি জুৎসই একটি পদ্ধতি আপনি গ্রহণ করেছেন বলে আশা করি। বাকিটা আপনি চালিয়ে যান, আমি আপনাকে নৈতিকভাবে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। এখন শেষ পর্যায়ে একেবারে আমরা অনেক সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি খুব আক্ষেপ নিয়ে, খুব হৃদয়ের গহীন থেকে দুটি কথা বলবো। আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে আমি যে কথাটা বলবো এটা আমি চেয়েছিলাম যে প্রোগ্রামের শুরুতেই বলবো, তো তারপরও যারা আমাদের সাথে এখনো কানেক্টেড আছেন, আমি বলতে চাচ্ছি যে আজকে আলেম সমাজের যে বিভাজন, এটা আমাকে খুব বেশি ব্যথিত করে। শুধু আমি না, শত শত না, লক্ষ লক্ষ সাধারণ মানুষকে। এখন আমি চাচ্ছি যে এই বিভিন্ন ঘরানার, বিভিন্ন মত তরিকার বা বিভিন্ন যারা এক এক লাইনে আছেন তাদেরকে আমি মানে কোনো একটা দিন মানে এরকম যে এখন আপনি আমার সামনে আছেন, আমি চাচ্ছি যে এরকম কমপক্ষে 10 জন আলেমকে আমি, হোক সেটা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে হোক, আমি এক দস্তরখানায় বসিয়ে আমি এক সন্ধ্যা খাবার খাওয়াতে চাই। এটা আমার খুব মানে হৃদয়ের একটা টান। এবং তাদের টাইমিং যদি না মিলে, আমি হেলিকপ্টার সারাদিনের জন্য ভাড়া করে নিব এবং তাদেরকে টাইমিং ম্যাচিং করার জন্য তাকে একসাথে দুপুরে লাঞ্চে এক দস্তরখানায় বসিয়ে দিব। এবং সেটার জন্য মানে আমার দিলের একটা আকাঙ্ক্ষা, যদি আমি এরকম একটা অবস্থায় দেখতে পারতাম যে এরকম ভাবে আপনাদের মতো সকল উলামায়ে কেরাম একই দস্তরখানা বসে খাবার খাচ্ছে এবং এরকম একটা সেশনের আয়োজন যদি আমি আমার জীবদ্দশায় করতে পারতাম, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমি জীবনে মনে হতো যে আমি সবচাইতে সাকসেসফুল একজন মানুষ। এটা আমার খুব ইচ্ছে হয় এবং এটা আমার সব সময় লালন করি। অনেক সময় আমি মানুষের কাছে এই কথা বলিও বারবার যে আমি যদি পারতাম এই জিনিসটা। তো আজকে আপনার কাছে আক্ষেপ নিয়ে বললাম, যদি আপনি সহযোগিতা করেন, আপনি যদি আমার দাওয়াত কবুল করেন, ইনশাআল্লাহ আমার দিলের একটা আকাঙ্ক্ষা, তামান্না যে আমি আপনি কবুল করলে আল্লাহরা করবে এবং কি যতজনকে পারি আমি আমার বাসায় নিয়ে আসবো। এবং সেটা কোনো তাফসীর মাহফিল না, গতানুগতিক কোনো মাহফিল হবে না, শুধু দস্তরখানায় বসে একজন আরেকজনের মুখ দেখে খাবারটা খাবো না, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো। আল্লাহ তাআলা আপনার এই স্বপ্নকে পূরণ করুক। আর আমি হেলিকপ্টার ব্যবস্থাটা আমি করবো ইনশাআল্লাহ, আপনাকে করতে হবে না। আপনি সেই উদ্যোগ গ্রহণ করুন। আমরা দেখুন, আপনি বাংলাদেশের হেন পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো লাইভ শোর পর আমি দেখেছি এদেশের সকল মাসলাক বা ঘরানার আলেমরা মানসিকভাবে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আপনি দেখেছেন মানসিকভাবে সবাই কাছাকাছি চলে এসেছে। এটা একটা বড় ইতিবাচক দিক। আশা করি সামনে এই ঐক্য আরও দৃঢ় হবে। এবং দেখুন, একটি ঘরেও যদি 5টি ভাই থাকে, সব বিষয়ে তারা একমত হয় না। মৌলিক ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছাটাই বড় সফলতা। শাখা প্রশাখাগত বিষয়ে এক হবার কোনো প্রয়োজন নেই। আমি আমার স্লোগানটি 1 বছর যাবত সারা দেশ ছেড়ে বিদেশেও অত্যন্ত সমাদৃত হয়েছে। আমি বলে যাচ্ছি, মাসলাক যার যার, ইসলাম সবার। অর্থাৎ কে কি রঙের টুপি পরলো, কি স্টাইলের টুপি, কোন ধরনের টুপি, তা দেখার দরকার নেই। আমরা মৌলিক ক্ষেত্রে এক কিনা, তাওহীদ, আমরা মৌলিক ক্ষেত্রে এক কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তাওহীদ, রিসালাত,
আকিদা, খাতমে নবুয়াত, হুকুমতে কোরআন, তারপরে সুন্নাহের অনুসরণ, এই মৌলিক ক্ষেত্রে আমরা এক হলেই যথেষ্ট। এখানে আমাদের শাখা প্রশাখাগত বিষয়, টুপি কার কীরকম, জুব্বা কার কীরকম, এগুলোতে ঐকমত্যে আসার কোনো প্রয়োজন নাই। এটা কোনো কালে এক ছিল না, এক হবে না, আর এক থাকার প্রয়োজনও নেই। বরং শাখা প্রশাখাগত দ্বন্দ্বটা আমাদের পড়াশোনার গতিকে বাড়িয়ে দেয়। প্রত্যেকে স্টাডি করে আরেকজনকে, প্রতিপক্ষকে আটকাবার জন্য। এই স্টাডির কারণে মৌলিক জ্ঞানটা আমাদের সমৃদ্ধ হয়। নিশ্চয়ই কথাটা বুঝতে পেরেছেন। শাখা প্রশাখাগত বিষয়ে বিতর্ক আছে বলেই তো আমরা পড়াশোনা করি। আমি কিতাব ঘাঁটতেছি আমার প্রতিপক্ষকে আটকাবার জন্য, সে কিতাব ঘাঁটতেছে আমাকে আটকাবার জন্য। এতে মৌলিক স্বার্থে লাভ হচ্ছে, আমাদের মৌলিক জ্ঞানটা সবার সমৃদ্ধ হচ্ছে। অতএব আপনার মহৎ উদ্যোগটি সফল হোক আমি চাই, এবং আমি আপনাকে আর্থিক ও নৈতিক সমর্থন সহযোগিতা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবং আমি কিন্তু আপনার কাছ থেকে এইটা আমি লাইভ সেশনে এবং আমি ক্যাপশনের মাঝে এটা লিখেছিলাম যে একটা স্পেশাল বিষয়, সিক্রেট একটা বিষয় রয়ে গেল, এটা আমরা লাইভ সেশনেই বলবো, এটা গোপন রয়ে গেল। ঠিক আছে, তো এই বিষয়টাই ছিল আমাদের, যে আমি কমপক্ষে 10 জন উলামায়ে কেরামকে যে আমি দাওয়াত করতে চাই, এবং সেখানে যদি তাদেরটা অনেক ব্যস্ত, আমি জানি আপনাদের মতো মানুষ যারা অনেক শিডিউল মেনটেন করতে হয়, সেই শিডিউল মেনটেন করার ক্ষেত্রে যদি কোনো ধরনের এমনও অবস্থার হয় যে আসলে শিডিউলটা করা যাচ্ছে না, অল্প সময়ের জন্য আমরা লিভ দিব, পিক করব হেলিকপ্টারে, তারপরে আমি চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিয়েছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার কিছুই ছিল না, এখন আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ চিনে আমাকে, এবং আমার নিজস্ব ভবন হচ্ছে, নিজস্ব জায়গা কিনেছি প্রতিষ্ঠান করার জন্য, আলহামদুলিল্লাহ। তো আপনি যেহেতু কবুল করেছেন, এবং একটা আপনার মুখ থেকে আজকের এই লাইভ সেশন এলো, আমার মনে হয় এখন মানুষ অনেক বেশি কানেক্টেড হচ্ছে, এবং এটা আমরা কাট করে এই ভিডিওটা আবার পোস্ট করব, যে আপনি আমার দাওয়াতটা কবুল করেছেন, এবং আমি বাকিদেরকেও আমি দাওয়াতে সেই তারিখটা জানিয়ে দিব, এবং সেই তারিখে একই দস্তরখানায় বসিয়ে আমরা খাবার খাওয়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার মুখ থেকে আমি একটা তারিখ আমি আজকেই চাচ্ছি, এবং আপনি সেটা হোক 2 বছর পরে, সেটা 3 বছর পরে হোক। আমি ইনশাআল্লাহ লকডাউন উঠে যাক, ঈদের পরে জি দেশের স্বাভাবিক পরিবেশে আপনাকে যে কোনো দিন সময় দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমরা কিন্তু একটা সার্টেন একটা ডেট, কিন্তু আমরা সেটা লং টাইম পরে হোক, আমি আজকের এই লাইভ সেশনে আপনার কাছ থেকে চাচ্ছি, আপনার মুখে আজকে যদি বলেন, আমি সত্যি আমি মন থেকে এতটা বেশি খুশি হব, যেটা এটা আমি বলে বোঝাতে পারবো না। যদি আপনি সেটা 1 বছর পরে, 2 বছর পরে হোক, এমন একটা ডেট আপনি দিবেন, যে ডেটে আপনি আসবেন আমার এখানে, এবং আমি আরো বাকি উলামায়ে কেরামের সাথে আমি আলোচনা করি, তাদেরকে আমি মনে হয় একটু ডায়েরিটা দেখতে হবে। আমি দ্রুত আপনাকে ডেটটা জানাবো, এবং সেটা আপনি প্রচার করে দিবেন, আমাদের মিডিয়া প্রচার করবে ইনশাআল্লাহ, সেটা ব্যাপক প্রচারিত হবে। জি জি, এটা মানে এমন ভাবে হবে যে এটা একটা বৃহৎ একটা কিছু হবে, আর এটা আমার জীবনের একটা বড় সার্থকতা হবে। আমার মতো নগণ্য মানুষ, আমি খুবই ছোট মানুষ, আর আমি যদি এই কাজটা করতে পারি, তাহলে আমি নিজেকে সাকসেসফুল মনে করব ইনশাআল্লাহ। তাহলে আমি কিন্তু আপনার কাছ থেকে ডেট পাচ্ছি খুব শীঘ্রই, আপনি ডায়েরি দেখে, এবং সেটা আমি ভার্চুয়ালি প্রচার করব সেই ডেটটা ইনশাআল্লাহ। আপনি তো আজকের মতো এখানে শেষ দিচ্ছি। তো আমি আপনাকে একেবারে ডাইরেক্ট বলেছি, কারণ আমি খুবই আবেগী হয়ে গেছি আপনাকে পেয়ে, তো যে কারণে আমি তারিখটা চেয়েছি, এবং আপনি বলেছেন তারিখ আপনি শিডিউল দিবেন ডায়েরি দেখে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করতে পারি। তো আমার প্রতি তো আপনার কোনো ক্ষোভ নেই, রাগ করেননি? কোনো ক্ষোভ নেই, এবং আপনার জন্য আমার স্নেহ আরো বেড়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি জি, দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ দিচ্ছি। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা ডেটটাও জানবো হুজুরের কাছ থেকে, এবং আমরা ভার্চুয়ালি প্রকাশ করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে সশস্থানে আল্লাহ পাক আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।